হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন ফেন্সি কনস্ট্রাকশন সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড শর্টকাট যে টেকনিকগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকে। তাছাড়াও বিভিন্ন সফটওয়্যার রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকে। ঠিক তেমনি হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইটেপসের মাধ্যমে কিভাবে বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করা হয় সেই বিষয়টি নিয়ে। তো আমরা হচ্ছে ফার্স্টে ইটেপসটি ওপেন করে নিচ্ছি এবং ইটেপস ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আমরা ডিরেক্ট অটোক্যাডে চলে যাব। তো হচ্ছে আমাদের ইটেপস ইতিমধ্যে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনে চলে যাই। তো দেখেন এইখানে হচ্ছে আমার অটোক্যাডের একটি প্ল্যান দেওয়া আছে, সেই প্ল্যানের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে আমি ইটেপসের লোড ক্যালকুলেশন করব। তো এই প্ল্যানের মধ্যে দেখেন এখানে হচ্ছে আমার কলাম শিডিউল দেখানো আছে। তো এই কলাম শিডিউলের যে হচ্ছে গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইনগুলো বের করে নিয়ে হচ্ছে আমাকে ইটেপসের মধ্যে হচ্ছে ইনপুট দিতে হবে। মোট কথা হচ্ছে ইটেপস কিন্তু কখনোই নিজে নিজে একা একা লোড ক্যালকুলেশন করতে পারে না। ইটেপসকে হচ্ছে আপনার যে হচ্ছে বিল্ডিংয়ের শেপ কিংবা আপনার বিল্ডিংয়ের যে অবস্থান সেটা হচ্ছে ইটেপসকে বুঝিয়ে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ইটেপস পার্ট বাই পার্ট আপনাকে লোড ক্যালকুলেশন করে দেখাবে যে হচ্ছে আপনার বিল্ডিংয়ের কলাম, বিম, স্ল্যাব এগুলোর কী পরিমাণ হচ্ছে লোড নিতে পারবে কিংবা কী পরিমাণ লোড বহন করতে পারবে। তো দেখেন আমি জাস্ট এই সেম একটা ডিজাইন হচ্ছে এখানে কপি করেছি। এখানে কপি করার পরে যেটি হয়েছে সেটি হচ্ছে এখানে হচ্ছে জাস্ট আমি এর কলামগুলো রেখে যা কিছু আছে সবগুলি হচ্ছে ডিলিট করে দেব। তো যেহেতু এখানে আমার ওয়ালের যে লেয়ারটি আছে সেটাতে সিলেক্ট করা আছে, তো জাস্ট হচ্ছে আমি কলামের যে হচ্ছে লেয়ারটি আছে সেটা অফ করে দেব। তো এইখানে দেখেন এখানে হচ্ছে আমার এই কলামের লেয়ার দিয়ে কিন্তু হচ্ছে কলামগুলো করা আছে। তো যাই হোক আমি কলামের লেয়ারগুলো অফ করে দিয়েছি এবং এইখানে বাকি সমস্ত কিছুই হচ্ছে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো যেহেতু আমার কলামের লেয়ারটি অফ আছে সেহেতু কলামগুলো হচ্ছে আমার সুরক্ষিত অবস্থায় আছে। তো আমি আবার পুনরায় হচ্ছে কলামের যে হচ্ছে লাইটটি আছে সেটি অন করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে শুধু আমার কলামগুলোই রয়ে গিয়েছে, আর বাকি যে হচ্ছে আমার ওয়াল, তারপর হচ্ছে ডোর কিংবা ফার্নিচার লেআউটগুলো ছিল সেগুলো সব কিছুই ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এর গ্রিড লাইনগুলো বের করে নেব, কারণ গ্রিড লাইন ছাড়া হচ্ছে আমি কলাম লেআউট দিতে পারবো না। তো আমি হচ্ছে গ্রিড লাইনের জন্য আমি লাইন টেনে নিচ্ছি। তো এটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই বিল্ডিংটি হচ্ছে খুবই শর্টকাট হয় যার জন্যই হচ্ছে আসলে এই বিল্ডিংটি সিলেক্ট করা। আদারওয়াইজ আমরা চাইলে কিন্তু আরেকটু কমপ্লিকেটেড ডিজাইন নিতে পারতাম, যার কলাম শিডিউল অনেক বেশি কিংবা অনেক টাইপের কলাম থাকে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে অনেক বিভিন্ন অ্যাঙ্গেলে কলাম বসানো আছে। তো ওই রকম একটু কমপ্লিকেটেড নিলে যারা বেসিক থেকে কাজ শুরু করবেন তাদের জন্য হয়তো বা একটু হ্যাসেল হবে আর কি, যার জন্যই হচ্ছে আমি একটি খুব সহজ সরল ডিজাইন নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখেন আমার অলরেডি হরিজন্টাল সেকশনে যে হচ্ছে গ্রিড লাইনগুলো আছে সেগুলো ইতিমধ্যেই নেওয়া শেষ। তো এইখানে হচ্ছে আমি পার্ট বাই পার্ট হচ্ছে গ্রিড লাইন নিচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রিড লাইন। তো দেখেন এইখানে একটা কলাম কিন্তু হচ্ছে এই গ্রিড লাইনের সেন্টারে নাই, ঠিক আছে। আর আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করেন, এই কলামটা কিন্তু হচ্ছে টোটালি সেপারেট একটা গ্রিড লাইনে আছে। আচ্ছা, তো এই লাইনগুলো হচ্ছে জাস্ট আমি একটু এক্সটেন্ড করে দিই, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। ওগুলো হচ্ছে আমরা জাস্ট এক্সটেন্ড করে দিলাম। তো এই হচ্ছে আমাদের গ্রিড লাইন। তো এইখান থেকে হচ্ছে আমরা কিন্তু চাইলেই ডাইমেনশান নিয়ে নিতে পারি। তো আমাকে হচ্ছে এখানে ডাইমেনশান নিতে হবে। তো আমি হচ্ছে এখানে জাস্ট ডাইমেনশানগুলো নিয়ে নিচ্ছি, কত ফিট সেন্টার টু সেন্টার হচ্ছে আমাদের কলামের স্পেসিংগুলো আছে। যাই হোক, তো এইখান থেকে হচ্ছে এইখানে 16 ফিট 1 ইঞ্চির মতো আছে। তো আমি যদি হচ্ছে এইখান থেকে এটা নেই, সেই ক্ষেত্রে আসছে হচ্ছে 16 ফিট 5.5 ইঞ্চ। ঠিক তেমনি এই গ্যাপে আছে, ঠিক তেমনি অনুরূপভাবেই হচ্ছে আমরা এই গ্যাপটা নিব। লাস্ট ওয়ান। যাই হোক,
তো আমাদের মোটামুটি গ্রিড লাইন নেওয়া শেষ। আমরা হচ্ছে এখানে আমাদের যদি আমরা ভার্টিক্যাল সেকশনটা চিন্তা করি, দেখেন আমার ভার্টিক্যাল সেকশানে 1 2 3 4 5 ভার্টিক্যাল সেকশানে কিংবা এক্স ডিরেকশানে হচ্ছে আমার 5টা লাইন আছে এবং ওয়াই ডিরেকশানেও কিন্তু হচ্ছে আমার সেম 5টা লাইন আছে। তো এই যে আমাদের হচ্ছে ডিরেকশন দেখানো আছে কিংবা আমার যে হচ্ছে সেন্টারগুলো আছে, মোট কথা এই 5টা গ্রিড লাইনের মধ্যে হচ্ছে যেই সব জায়গায় কলামগুলো বসানো হবে, এই গ্রিড লাইনগুলো হচ্ছে জাস্ট ইটেপসকে বুঝিয়ে দিয়ে ঠিক সেই সেন্টার টু সেন্টার হচ্ছে আমরা কলামগুলো বসিয়ে দিলেই হচ্ছে মূলত আমরা কলাম ড্র করতে পারবো। তো আমরা হচ্ছে ফার্স্টের দিকে যদি হচ্ছে আমরা ইটিএফসে যাই, ইটিএফসে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং সেইখান থেকে হচ্ছে আপনি ডিরেক্ট ফাইলে চলে যাবেন। ফাইল থেকে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে নিউ মডেলে। নিউ মডেলে যাওয়ার পর আপনার ইন্টারফেস আসবে এরকম, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইউজ সেট ইউজার ডিফল্ট সেটিং, তারপর আসবে ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল, তারপর যে অপশনটি আছে সেটি হচ্ছে ইউজ বিল্ড ইন সেটিং উইথ। তো দেখেন এইখানে হচ্ছে নিচের যে দুইটা আছে ওইটা আমাদের প্রয়োজন নাই, এটা যেটা সিলেক্ট করা থাকবে ওটা দিয়ে হচ্ছে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দেব এবং ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন গ্রিড অনলি, যেহেতু আমরা গ্রিড ওয়াইজ হচ্ছে এখানে কাজ করছি সেহেতু আমরা এখানে গ্রিড অনলি থাকবে, ওইটাই কনস্ট্যান্ট থাকবে। নাম্বার অফ এক্স ডিরেকশন আমরা অটোকেটে দেখে আসছি, এখানে আরেকটা ডিজাইন আছে যার জন্য ঝামেলা করতেছে। আচ্ছা আমরা এটাকে কেটে দেই। আচ্ছা নাম্বার অফ ডিরেকশন, তো আমি একটু আগে ভার্টিক্যাল ডিরেকশনগুলো গণলাম, যেমন আমার গ্রিড লাইন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এবং আমি যদি হচ্ছে ওয়াই ডিরেকশানে দেখি 1 2 3 4 5, মোট কথা হচ্ছে আমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেকশনে 5টা করে ডিরেকশন দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট 5 টাইপ করে দেবো, যেহেতু আমার 5টা ডিরেকশন দেওয়া আছে, এখানেও 5। স্পেসিং গ্রিড অফ এক্স ডিরেকশন, মানে আপনার এক্স ডিরেকশনে ফার্স্টের যে স্পেসটা আছে, যে এই যে এটার কথা বলতেছে, এটা আছে 16 ফিট 2 ইঞ্চি, আর ওয়াই ডিরেকশনে আমার ফার্স্টের স্পেস দেওয়া আছে কত 11 ফিট 2 ইঞ্চি। আচ্ছা তো আমি হচ্ছে এখানে দিতে পারি 16.17, ঠিক আছে, জাস্ট ফিটে কনভার্ট করে দিলাম আর কি, আর 11.17। আচ্ছা আমাদের এখানে ছিল হচ্ছে 11.2 ইঞ্চ আর এইখানে ছিল হচ্ছে 16.2 ইঞ্চ, দ্যাটস ইট। ওকে আমরা হচ্ছে এখানে এটা কমপ্লিট করে ফেললাম। তো এখন দেখেন এখানে আসছে হচ্ছে সিম্পল স্টোরি ডাটা। স্টোরি ডাটাটা আসলে কি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি। এখান থেকে হচ্ছে আমি স্টোরি ডাটাটা দেখতে চাইলে আমাকে আবার বের হইতে হবে। আমি ডেস্কটপে যদি একটু যাই, এখানে একটা ফোল্ডার ছিল, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ছিল, ইয়েস। আচ্ছা আমরা এই পিকচারটা যদি একটু দেখি, দেখেন আচ্ছা এই বিল্ডিংটাতে একটু যদি লক্ষ্য করেন, দেখেন এটার নিচে কিন্তু হচ্ছে আমার বেসমেন্ট আছে, ঠিক আছে, আর এটার উপরে হচ্ছে চিলে কোঠা আছে। তো এখন আমরা যে ডিজাইনটি করছি আর কি, এই ডিজাইনটি মূলত 3তলা একটা বিল্ডিংয়ের ডিজাইন করছি। তো 3তলা বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করছি আর কি। আমরা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম বেসিক থেকেই শুরু করছি সেহেতু হচ্ছে আমরা বড় কোনো বিল্ডিং নিয়ে প্রথমত কাজ করছি না। তো দেখেন যদি 3তলা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, যেহেতু আমার বিল্ডিংটা 3তলা সেহেতু আমার হচ্ছে মাটির নিচে আমার বেসমেন্ট আছে এবং ছাদের উপরে গ্যারেট কিংবা চিলে কোঠা আছে, যেটা হচ্ছে আমরা মানে পিকচারে দেখছি আর কি। হ্যাঁ তো আমি আরেকটা পিকচার যদি ওপেন করি, সেই ক্ষেত্রে ধরুন আমরা এটা যদি ওপেন করি, এখানে একটু দেখেন এই যে এটা যদি হচ্ছে আমার চিলে কোঠা হয়, টপের যে অপশনটা আছে কিংবা টপের যে পোর্শনটা আছে ওটা যদি চিলে কোঠা হয়, মোট কথা আপনার হচ্ছে ছাদের উপরে চিলে কোঠা ওটাকেও আমরা একটা ফ্লোর হিসেবে কাউন্ট করতেছি, এবং হচ্ছে আমাদের বেসের যে পোর্শনটা আছে কিংবা আমাদের গ্রাউন্ড ফ্লোরের নিচে যে ফাউন্ডেশনটা আছে সেটাকে একটা ফ্লোর হিসেবে কাউন্ট করা হচ্ছে। তো যেহেতু আমার বিল্ডিংটা হচ্ছে 3তলা সেহেতু হচ্ছে আমি যদি বেসটা ধরি তাহলে হচ্ছে আপনার 3+1, এবং আমি যদি চিলে কোঠা ধরি তাহলে +1, মোট কথা হচ্ছে 5 হয়, টোটাল 5টা ফ্লোর হচ্ছে। টিপিক্যালি স্টোরি হাইট, যেহেতু হচ্ছে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং সেহেতু আমি হচ্ছে এখানে 10 ফিট ধরে করছি, কিংবা বিভিন্ন ইন্টেরিয়রের সুবিধার্থে কিন্তু হচ্ছে এটার হাইট 12 ফিট 13 ফিট করতে হতে পারে কিংবা এরকম হয় অনেক সময়। তো এটা হচ্ছে আসলে ওটার উপর ডিপেন্ড করছে, ইন্টেরিয়র ডিজাইনের উপর ডিপেন্ড করছে। আর আমরা বেসের ডেপথ আমরা এখানে হচ্ছে বটম স্টোরি হাইট আমরা 7 ফিট দিচ্ছি, ঠিক আছে, 7 ফিটের মধ্যে হচ্ছে আমরা বিল্ডিং রেস্ট করাবো। তো এইখানে কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখেন কাস্টম গ্রিড স্পেসিং,
নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে এডিট গ্রিড ডাটা। এডিট গ্রিড ডাটাতে দেখেন এখানে প্রথম যে পোর্শনটি আছে যে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট সিস্টেমে হচ্ছে আপনি যখন ডাটা ইনপুট দিবেন তখন মনে করেন আপনি যদি 10 ফিট পর কলাম সেন্টার টু সেন্টার বসাতে চান, তাহলে আপনাকে করতে হবে কি যে আপনার হচ্ছে 20 মাইনাস 10, মোট কথা আপনি 20-এর সাথে 20 এখানে কিংবা 20 থেকে 10 মাইনাস করবেন, মানে সেটা অটোমেটিক প্লাস মাইনাস করে করে হচ্ছে আপনার সেন্টার টু সেন্টার বের করে দিবে। তো অর্ডিনেট সিস্টেমে আমরা যাব না, আমরা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এই সিস্টেমে যাব। তো এইখানে হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের যে হচ্ছে কলামের যে সেন্টার টু সেন্টারের যে স্পেসিং আছে সেগুলো আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দিতে পারবো। তো আমি যদি একটু অটোক্যাডে যাই, দেখেন আমাদের ফার্স্টের হচ্ছে ভার্টিক্যাল এক্স ডিরেকশানে ছিল 16 ফিট 2 ইঞ্চি, তারপরে হচ্ছে 16 ফিট 5 ইঞ্চ। এইখানে মনে হয় আমাদের ডিরেকশানটা একটু ভুল হয়েছে, আমরা যদি আবার নতুন করে ডাইমেনশন টানি সেই ক্ষেত্রে আসছে কত দেখি। হ্যাঁ, এখানে আসছে 4 ফিট 6 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, তারপর আসছে হচ্ছে 16 ফিট 1 ইঞ্চ। তো আমি ইটিএফসকে জাস্ট এটাই আপনার হচ্ছে দিয়ে দিব 4.5, যেহেতু এখানে সব কিছু ফিটে আছে। তো 4 ফিট 6 ইঞ্চি মানে হচ্ছে 4.5 ফিট, 4.5 ফিট। তারপরেরটা আছে মনে হয় 16 ফিট 1 ইঞ্চ, হ্যাঁ 16 ফিট 1 ইঞ্চ। তো এইখানে হচ্ছে আমি জাস্ট করবো 16.08, 16.08 ইকুয়াল হচ্ছে 16 ফিট 1 ইঞ্চ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ওয়াই গ্রিড ডাটা। ওয়াই গ্রিড ডাটাতে হচ্ছে যেহেতু আমাদের এক্স ডিরেকশন শেষ, তো এখন আমাদের এই যে হরিজন্টাল যে সেকশনগুলো আছে এগুলো দেখতে হবে। ফার্স্টারটা ছিল হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি, তারপরটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চ, তারপরটা হচ্ছে 14 ফিট। আচ্ছা, তো এখানে আমরা দেব হচ্ছে 4.25, তারপরে দেব হচ্ছে 14, এবং লাস্টেরটা কত দেয়া ছিল 16 ফিট 5.5 ইঞ্চ। আচ্ছা, তো এইখানে দেবো হচ্ছে 16.45, মানে এখানে আমি 5 ইঞ্চ যদি দিই সেক্ষেত্রে আসে হচ্ছে 16.41। আমি ওইখানে যেহেতু 5.5 ইঞ্চ ছিল তাই হচ্ছে 0.04, মানে হাফ ইঞ্চির মতো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই দেখেন এখানে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা দেওয়া আছে। তো আমরা হচ্ছে ইটিএফসে এভাবে মোটামুটি কোঅর্ডিনেট বসালাম। তো এখন আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবো, এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আর এইখানে হচ্ছে কাস্টম স্টোরি ডাটাতে যে হচ্ছে এডিট স্টোরি ডাটাতে যাওয়ার পর এই যে এইখানে যে পোর্শনটা আছে, যেমন এইটা হচ্ছে আমরা ফ্লোরগুলো উল্লেখ করে দিতে পারবো। যেমন এটা হচ্ছে আমার বেস, আমি এটার নাম দিলাম হচ্ছে জিজি, এটাকে দিলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে গ্যারেট। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আপনাদের মন মতো কালার দিয়ে দিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে বেশি একটা কালার চেঞ্জ করছি না, জাস্ট এখানে ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। তো এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখানে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব। ওকে দিয়ে বের হয়ে আসার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে 2D এবং 3D। আমি 3Dটা এখানে রাখছি না, 3Dটা আমাদের এখন কোনো প্রয়োজন নাই। তো এই যে 2Dতে দেখেন আমাদের যে ক্যাডের যে হচ্ছে ডাইমেনশনগুলো ছিল 16 ফিট 2 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, 16 ফিট 1 ইঞ্চ, মোট কথা ওই সেম ডাইমেনশানে হচ্ছে এখানে একটা গ্রিড লাইন হয়েছে। এই গ্রিড লাইনের সেন্টার টু সেন্টার হচ্ছে আমরা জাস্ট কলাম বসানোর জন্যই কিন্তু হচ্ছে আমাদের এটা মূলত অঙ্কন করা কিংবা এটা মূলত ড্র করা আর কি।